হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সোমবার বিকেলবেলা, সোমবার হলেও আজকে আমার হাজব্যান্ডের অফিস ছুটি। কী কারণে ছুটি আমি ভুলে গিয়েছি, তাই বিকেলে যখন ছাদে হাঁটতে এসেছি আমি ভাবলাম আমার বন্ধুর সঙ্গে আমাদের গাছগুলো আবার একটু শেয়ার করে দিই। বৃষ্টির পরে কত সুন্দর উঠেছে। এই যে এই ভেন্ডি গাছগুলোই বেশ সুন্দর ফুল আসছে, প্রত্যেকটা গাছেই প্রায় ফুল এসছে, আর ভেন্ডিও হচ্ছে 2-4টে করে। আর এই দিকে জায়গাটা দেখো, এই দিকে আমি বলেছিলাম এই যে লঙ্কা গাছ আর বেগুন গাছ ছাড়া আমরা কিন্তু কোনো গাছই লাগাইনি। আগে যে গাছ লাগানো ছিল পালং গাছ, নোটে শাক, তো সেইগুলোরই দানা পড়ে তারপরে বৃষ্টির জল পড়াতে গাছগুলো হয়েছে, আর প্রায় এখান থেকে তুলেও আমরা খাচ্ছি। লঙ্কা গাছগুলোই বেশ সুন্দর ফুল এসছে, আবার এক আধটা লঙ্কাও এখান থেকে তোলা হয়ে গেছে। উচ্ছে গাছে উচ্ছে এসছে, এই উচ্ছেগুলো আজকে পেরে নেবো বিকেলে। দেখি বেগুন, ঝিঙে, উচ্ছে যা যা পারবো টুকটাকি পেরে নেব। কথা বলার সময় যে আমি নাক টানছি তার থেকে বোঝাই যাচ্ছে যে আমার ঠান্ডা লেগেছে। তো এই ওয়েদারের জন্য আমার না, আমার আর আমার দুই মেয়ে, আমাদের তিনজনেরই ঠান্ডা লেগেছে, শুধু শুধু ওর বাবারই ঠান্ডা লাগেনি। এই ওয়েদারটা গাছেদের জন্য ভালো হলেও আমার তো যেন একদমই ভালো লাগছে না। আমার দুই মেয়েরই এক একদিন করে জ্বর হয়ে গেল, আর এমন পচা গরম পড়ছে, একটু একটু বৃষ্টি পড়ছে, তার মাঝখানের এই গরমটা, এসি চালানো যাচ্ছে না, এসি চালালে ঠান্ডা লাগছে, এসি না চালালে গরম লাগছে, এমনই এই ওয়েদারটা। আর এখানে চলে এসেছি, এখানে তুলসী গাছের পাশে একটা বড় কুমড়ো গাছ ওপরে তুলে দিয়েছে, আর তার পাশেই এগুলো দেখো, এগুলো হচ্ছে শশা গাছ। প্রচুর শশার ফুল এসছে, কিন্তু একটা শশাও এখনো হয়নি। দেখেছো কি পরিমাণ ঝাঁকে শশা ফুল হয়েছে গাছে, কি জানি কবে শশা পাবো। এইবারে এইদিকে চলে এসেছি, এই দিকের এইগুলো হচ্ছে চাল কুমড়ো গাছ। এখানে 2-3টে চাল কুমড়ো গাছ বেরিয়েছে, আর সুন্দর মানে ছেড়েছে গাছগুলো। আর তার সঙ্গেই রয়েছে একটা আঙুর গাছ, যেটাকে মাস্কাডাইন বলে, লাল আঙুর। আর দেখো এবারের আমাদের কলা গাছে আবার মোচা এসেছে। এটা নাকি 2-3 দিন আগে থেকে আমার হাজবেন্ড দেখতে পেয়েছে। আমি কিন্তু প্রতিদিন দুবেলা ছাদে আসি, আমার নজরে কি জানি কেন আসেইনি। আজকে হঠাৎ নজরে এলো, এখানে এইভাবে সুন্দর মোচাটা বেরিয়েছে, কি ভালো লাগছে না। আজকের এই ভিডিওর সঙ্গে পরের দিনের এই কলা গাছের তোলার আরেকটি ভিডিও আমি অ্যাড করে দিলাম। দেখো একদিনের মধ্যেই মোচা থেকে কিভাবে কলা ছেড়ে গিয়েছে, এইটা দেখাবার জন্যই আমি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। আগে কখনো আমি ভাবতে পারিনি যে এইভাবে ছাদ বাগান থেকেও আমরা কলা পেতে পারি। এবার ফিরে আসছি আবার আগের দিনের। দেখো কত সুন্দর নয়নতারাগুলো ভরে আছে, আমার প্রত্যেকটা গাছে নয়নতারা ফুল এইভাবে ভরে থাকে। এইবারে গাছে যা যা হবে এক এক করে পেরে নেই। এখানে বেগুনগুলো ভেতরে ভেতরে হয়েছে, খুঁজে বার করে করে পারতে হচ্ছে। এক একটা ঠিকঠাক করে না দেখলে এক একটা বেগুন দেখাও যাবে না। প্রত্যেকবার এই কাঁচিটা নিয়ে বসি, এই কাঁচিটাই বেগুন তো কাটতে পারি না, তার থেকে আমি কাঁচিটা রেখে দিয়ে হাত দিয়েই বেগুনগুলো তুলে নিয়ে অনেক তাড়াতাড়ি তুলতে পারবো। এইটুকু সময় এই বেশ কয়েকটা বেগুন পেরে নিয়েছি। এবারে দেখি উচ্ছে গাছের দিকে এগোই। আমার বর বলছে যা যা উচ্ছে আছে ছোট ছোট সব পেরে নেই। দেখো বেশ কয়েকটা বেগুন পাড়া হয়ে গেল আমার। এই গাছগুলোর বেগুন সকালবেলায় পেরে নিয়ে গিয়েছিল ওর বাবা, সেই জন্য এখন আর এখানে পারতে হবে না। এবারে এদিকে চলে এসেছি উচ্ছে গাছে। দেখো কি সুন্দর উচ্ছেটা ছিঁড়ে নিয়েছি, কি ভালো লাগছে আমার। আর অন্যান্য উচ্ছেগুলো বেশি বড় বড় হয়নি, ছোট ছোট হয়েছে, যা হয়েছে তুলে নেব। এবার ওপরের দিকেও দেখছি বেশ একটা দুটো ছোট ছোট উচ্ছে আছে, ওইগুলোও তুলে নেব। উচ্ছে গাছের পাতাগুলোও বেশ সুন্দর বেরিয়েছে, কচি কচি সবুজ সবুজ। শুনেছি উচ্ছে পাতার নাকি বড়া খায়, আমরা কোনোদিন খাইনি, ভাবছি এবারে উচ্ছে পাতা দিয়ে বড়া তৈরি করে দেখব কেমন লাগে খেতে। উচ্ছেগুলো সবুজ আর পাতাও সবুজ, সবুজের মধ্যে সবুজ এমনভাবে মিশে রয়েছে যে বোঝাই যাচ্ছে না কোথায় রয়েছে। এই জন্য পাতাগুলোকে সরিয়ে সরিয়ে দেখতে হচ্ছে যে কোথায় রয়েছে। এরই মধ্যে আবার 2-3টে উচ্ছে পেকেও গেছে, সেইগুলো আগে পেরে রেখেছিলাম। এবার এখান থেকে উচ্ছে পাড়া হয়ে গেছে, দেখাচ্ছি সেই পাকা উচ্ছেগুলোও, সেগুলো এই সাইডে পেরে রেখেছি। এবার ঝুড়িতে নিয়ে নিই, দিয়ে আমি একসঙ্গে সব কটা দেখাচ্ছি। সব পাড়া হয়ে গেছে, এইবার দেখো ঝুড়িতে কতগুলো কাঁচা উচ্ছে, কতগুলো উচ্ছে আবার পেকেও গিয়েছে। এইবারে আবার ওপরটায় চলে এসেছি ঝিঙে তুলতে। এখানে যে কয়েকটা ঝিঙে হয়েছে সেই কয়েকটা পেরে নেবো, আর বেশ কিছু ঝিঙে কচিও আছে, সেইগুলো দেখে দেখে পারবো। কচিগুলো আর নেবো না, ওগুলো 2-3 দিন পরে আবার বড় হয়ে যাবে, তখন পেরে নেবো। আবার না এই নেটের ভেতরে থেকে যায়, এমনভাবে থেকে যায় যে ঝিঙেগুলো দেখাও যায় না, তারপরে যখন লাস্ট বুড়ো হয়ে যায় যে খাওয়া যাবে না এই রকম সময় দেখা যায়, তখন তো আর খাওয়া যায় না। কি করব, সেগুলোকে হয় পাকার জন্য রাখতে হয় যে পরের বছরে বীজ ধরা যাবে, আর না হলে তো কেটে ফেলেই দিতে হয়। এইগুলো কচি আছে, এগুলো এখন পারবো না।
এরই মধ্যে এইরকম একটা ঝিঙে পেয়েছি যেটা বুড়ো হয়ে গেছে। ওই জন্য হাত দিয়ে পাতাগুলো সরিয়ে সরিয়ে নেটের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছি যে আরও ঝিঙে আছে নাকি ভেতরে, যেটা থেকে যাবে পরে দেখতে পাবো। এই যে এতক্ষণ ধরে এখানে আছি ঝিঙে পাড়ছি, আর দেখছো গাছে এত ঝিঙে ফুল আছে। জানো তো ঝিঙে ফুলের খুব সুন্দর একটা গন্ধ আছে যেটা আমার ভালো লাগে, আর এখানে সেই গন্ধটাও পাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে এই গন্ধটা। এইভাবে হাত দিয়ে পাতা সরিয়ে সরিয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, না আর ঝিঙে নেই পাড়ার মতো। আর যা আছে কচি কচি ঝিঙে, ওইগুলো নেওয়া যাবে না। থাক, এইবারে আমার ঝিঙে পাড়া হয়ে গেছে। এই ঝিঙেটা এটা একদম কচি। যাক, এবারে আজকের মতো এই ঝিঙে, বেগুন, উচ্ছে এগুলো পারলাম। এইবারে দেখি গাছ থেকে একটা পেঁপেও পেরে নেবো। পেঁপে গাছের গোড়ায় এসেছি, দেখো এত সুন্দর একটা কুমড়ো শাকের ডগা বেরিয়েছে। এইটাকে ভাবছি কিছুদিন পরে কেটে নেব। কিছুদিন পরে আর একটু বড় হয়ে যাবে, তখন বেশ ভালোই হবে, আরও পাতাও হবে, ডালপালাও হবে। তখন এই কুমড়ো গাছটাকে কেটে নেব। আগেই বললাম যে আজকে আমার বরের ছুটি, তো আমার বরকে বললাম ছোটো মেয়েকে কোলে নাও, গাছ থেকে পেঁপেটা আমিই পারছি। আমার না গাছ থেকে ফুল ফল সবজি সব পারতে ভীষণ ভালো লাগে। তো এই লাঠিটা নিয়ে আমি চেষ্টা করলাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু শেষমেশ পেঁপেটা পারতে পারলাম না। তারপরে আমার বরকে বললাম তুমিই পারো। তারপরে ও তো একটুখানি করতেই মানে পেঁপেটা পেরে নিয়েছে। একটা পেঁপে পারবো বলে আমি কত কষ্ট করছি, পেঁপেটা পারবো, পেঁপেটা যেন আমি নিজেই পারতে পারি। এতক্ষণ ধরে করা কষ্ট চেষ্টা সবটাই আমার ব্যর্থ হলো। তারপরে আমি বরকে বললাম যে না, আমি পারবো না, তুমি পারো। তারপরে ও এসে একটা ঠেলা মারতেই একটা পেঁপে পড়ে গেল। এই পেঁপেটা বেশ বড়ই হয়েছে, এইরকম আরও 2-4টে পেঁপে আছে গাছে, আর পেঁপেগুলো ছোট ছোট। বিকেলে পাড়া এই পেঁপে আর ওই বেগুন, ঝিঙে, উচ্ছে এইসব বিকেলের ছাদ বাগান থেকে পেলাম। বেশ কয়েকদিন পার করে আজকে হচ্ছে রবিবার, মানে রথের দিন। তো শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তাও ভাবলাম বছরে তো এই একটা দিনই রথের দড়ি ধরে টানা হয়, এই দিনটাকে মিস করতে চাই না। সেই জন্য আমি, আমার 2 মেয়ে আর আমার বর সবাই বেরিয়ে পড়লাম এই রথ টানার উদ্দেশ্যে। আমাকে যে দেখছে সেই বলছে শরীরটা কি খারাপ নাকি, তো বলছি হ্যাঁ সর্দি লেগেছে। তো দেখো এইভাবে দেখেই আমাকে বোঝা যাচ্ছে। আর এই যে পিছনে যে দিদি হাত নাড়ছে সে আমাদের অনেক পুরনো এক বন্ধু। তো এবারে আমরা সবাই চলে এসেছি এখানে রথ টানবো বলে। এইখানে দেখো আমাদের সঙ্গে কে ঘুরতে বেরিয়েছে, আমাদের গোপু সোনা। ও রথ টানবে বলে ঘুরতে বেরিয়েছে। এখানে আমরা রথ টেনে প্রসাদ পেয়ে তারপরে বাড়িতে এসেছি। তো ছোটো মেয়ে তো ওইখানে খিচুড়ি হয়েছিল, আর খিচুড়িতে প্রচুর ঝাল হয়েছিল, সেই জন্য ওকে দেইনি, ওকে ওখানে পায়েস হয়েছিল সেই প্রসাদ দিয়েছি। আর ওইখানে পায়েস খেয়েই ঘুমিয়ে পড়েছে, বাড়িতে এসে কিছু খায়নি। আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।